কাঁচা কলার কোপ্তা এভাবে বানালে বড় থেকে বাচ্চা সবাই কিন্তু খেয়ে নেবে। তো আজকে আমি এই কাঁচা কলার কোপ্তার রেসিপিটা দেখাবো খুব সহজভাবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচকলার কোপ্তা বা কাঁচা কলার রেসিপি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো কাঁচা কলার কোপ্তাটা তৈরি করার জন্য এখানে আমি কাঁচা কলা নিয়ে নিছি। আর এই কলাটাকে আমি পিস পিস করে কেটে নেব, আর কি ছোট ছোট কিউব করে কেটে নেব, তাহলে সিদ্ধ করতে একটু সুবিধা হবে। তো দেখো, এইভাবে পিস পিস করে কেটে নিয়ে তারপরে কিন্তু আমি এই কলাটাকে সিদ্ধ করে নেব। আর তোমরা যদি চাও তাহলে অন্যভাবেও সিদ্ধ করতে পারো। তো এভাবে করে আমি এই কলাগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নেব। তো এভাবে করে কেটে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি এই কলাগুলোকে সিদ্ধ বসাবো। আর দেখো, এখানে কিন্তু আমি আলুও দিছি, যাতে এই কলাটা আর কি কোপ্তাটা তৈরি করতে একটু সুবিধা হয়। তো আলু আর কলাটা একসাথে আমি সিদ্ধ বসাবো। তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, আর হচ্ছে সামান্য একটু লবণ। তো হলুদের গুঁড়াটা দিলে একটু কালারটা চেঞ্জ হয় আর ভালো লাগে, যেহেতু কলায় অনেক কষ। তো দেখো, আমি কিন্তু সিদ্ধ বসায় দিচ্ছি। তো সিদ্ধ বসানোর পরে কিন্তু দেখো, কলা আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর আমি ভালো করে ম্যাশ করে নেব। আর যাতে দানাদার না থাকে সেভাবে করে আমি ম্যাশ করে নিছি। তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে স্বাদ মতো লবণ, আর ধনিয়া পাতার কুচি। তো আমি এই উপকরণগুলো দিয়ে ভালো করে এই কলাটাকে মেখে নেব, যাতে ভালো করে মিক্স হয়ে যায়, এমনভাবে মেখে নেব। তো দেখো, ভালো করে এইভাবে করে কিন্তু আমি মেখে নিছি। আর নেওয়ার পরে কিন্তু আমি এই কোপ্তাটার একটা শেপ দিয়ে নেব আর কি। তো যে কোনো শেপ দিয়ে তোমরা নিতে পারো। তো আমি একটু গোল গোল টাইপের শেপ দিয়ে নেব, যেহেতু কোপ্তাটা একটু গোল গোল টাইপের থাকে। তোমরা চাইলে টিকার মতো করেও কিন্তু এই কোপ্তাটা তৈরি করতে পারো। তো দেখো, এভাবে করে সবগুলো কোপ্তাই কিন্তু আমি তৈরি করে নিছি। আর এই কোপ্তাটাকে আমি ডুবা তেলে ভেজে নেব। তো দেখো, তো একে একে কিন্তু আমি তেলটা গরম হওয়ার পরে এখানে কোপ্তাগুলোকে ছেড়ে দেব। আর ছেড়ে দেওয়ার পরে কিন্তু কোপ্তাগুলোকে একেবারে লাল করে ভেজে ওঠাবো। তো দেখো, আমি কিন্তু এখানে কিছু কোপ্তা ছেড়ে দিছি, আর দেওয়ার পরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আমি একেবারে লাল বর্ণের করে তারপরে কিন্তু ভেজে নিছি। আর ভাজা হয়ে গেলে কিন্তু আমি একে একে কোপ্তাগুলোকে তুলে নেব। তো দেখো, তো কোপ্তাগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এসে কোপ্তাগুলোকে আমি এখন রান্না করে নেব। তার জন্য কিন্তু এখানে আমি তেল দিয়ে দিছি, আর হচ্ছে পেঁয়াজটাকে ব্লেন্ড করে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু তেলের সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপরে কিন্তু এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিছি, আর এই আদা রসুনটাকেও ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি মশলা কষানোর জন্য পানি অ্যাড করছি। আর এখানে আমি যা যা মশলার দরকার সবগুলো মশলাই কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। আর এখানে আমি হলদিটা কম দিছি, মরিচটা একটু বেশি বেশি দিছি, যাতে এই কোপ্তার তরকারিটা একেবারে লাল লাল হয়। দিয়ে দিছি ফালি করে রাখা কাঁচামরিচ। আর এখানে আমি কিছু কাঁচা মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন ধইনা বাটা আর হচ্ছে জিরা বাটা, এগুলোকে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর এইগুলো দিলে এই তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যায় এবং ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর আসে। তো সবগুলো মশলা কিন্তু আমি ভালো করে ভেজে নেব তেলের সাথে। আর ভাজতে ভাজতে দেখো, তেলটা কিন্তু বের হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি টক দই। তো তোমরা যদি টক দই কেউ না দিতে চাও তাহলে বাদ দিতে পারো। আর টক দই দিলে কিন্তু তরকারিতে একটু টক টক ভাব আসে, খেতে কিন্তু অনেকটাই টেস্টি লাগে। তো টক দই দেওয়ার পরে কিন্তু বলক চলে আসছে, আর বলক চলে আসার পরে কিন্তু এখানে আমি যে কোপ্তাগুলো ভেজে রাখছিলাম সেগুলোকে অ্যাড করে দেব। আর এই টক দইয়ের পানিটা দিয়েই কিন্তু আমি এই সম্পূর্ণ তরকারিটা একেবারেই কিন্তু মাখা মাখা করে তারপরে কিন্তু রান্না করব। তো দেখো,
আমি কিন্তু এই তরকারির পানিটা আর এক্সট্রা ব্যবহার করিনি। তো এই পানি দিয়েই কিন্তু আমি তরকারিটা একেবারে মাখা মাখা করছি, আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমি পরিবেশন করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ কাঁচা কলার কোপ্তাটা কতটা সহজভাবে তৈরি হয়ে গেছে, এবং ছোট থেকে বড় এই কাঁচা কলার কোপ্তাটা সবাই খেয়ে নেবে। দেখা গেছে অনেক সময় বাচ্চারা কিন্তু এই কাঁচা কলার সবজিটা খেতে চায় না, তো আমরা যদি এইভাবে করে বাচ্চাদেরকে খাওয়াই তাহলে কিন্তু অনেকটা ভালো হবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এই কাঁচা কলার রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আল্লাহ।